জয় নিতাই। সবাই কেমন আছেন? নিতাই চাঁদের কৃপাতে আমি কিন্তু ভালো আছি। আচ্ছা, আজকে যেখান থেকে ভিডিওটা করছি সেটা হলো একটু তৈরি হয়ে নেওয়ার পালা। আজ যাব নবদ্বীপ, স্নান টান করে একেবারে তৈরি হয়ে নিলাম, তারপরেই জপান্নিক একবারে সেরে নেব। সব সেরে তৈরি হয়ে কোথায় যাব বলুন তো? নবদ্বীপ সমাজবাড়ি, যেখানে আমার শ্রী গুরু পাঠ। সেখানে আজ আমার ছোট ননদের ছেলের জন্মদিন পালন করা হবে। তো সেই হিসেবে একটু তৈরি হয়ে নিচ্ছি। এই পাঞ্জাবিটা ওর জন্য আমি নিয়ে এসেছিলাম, তো এগুলো সব ব্যাগে গুছিয়ে নিয়ে তৈরি হয়ে নিই। আর গুরুদেব বাবার জন্য একটু আলুর দম আর মটরশুঁটির কচুরি করে নিয়েছিলাম, সেগুলো ভালো করে প্যাকিং করে নিয়ে একটু প্রসাদ পেয়ে আমি এই যে বেরিয়ে পড়েছি, ত্রিবেণী স্টেশনে চলে আসলাম। এখান থেকে ট্রেন ধরে নেব। ছোটোবেলাতে অনেক সময় এই ত্রিবেণী স্টেশনে আসতাম বাবা মার সাথে, এসে সমুদ্রগড় যেতাম আমার মাসির বাড়ি। তো এই স্টেশনটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। তো শেষমেশ পৌঁছে গেলাম সমাজবাড়ি। ত্রিবেণী স্টেশন থেকে আমরা বিষ্ণুপ্রিয়াতে নেমেছিলাম, আর সেখান থেকে একটা টোটো ধরে আমরা সমাজবাড়িতে চলে আসলাম। সমাজবাড়িতে এই যেই জায়গাটা এখন দর্শন করাচ্ছি, এটা হলো দাদামশাইয়ের সমাধি। দাদামশাই মানে বড় বাবাজি মহারাজ, আমাদের সবার পথপ্রদর্শক আর এই সমাজবাড়ির যে প্রতিষ্ঠাতা। তো দাদামশাইকে সবাই দর্শন করুন। বিপদে আপদে কেন, ভালো সময় খারাপ সময় সব ক্ষেত্রে দাদামশাইকে স্মরণ করবেন, মনে বড় বল দেন উনি। তো দর্শন করুন। দাদামশাইয়ের সমাধির পর আমরা চলে গেলাম দাদামশাইয়ের গুরুদেবের সমাধি। এই সমাধি দর্শন করুন। এরপরে আমরা দর্শন করব সখী মাকে। এরকম একে একে বিভিন্ন সমাধি, পুষ্প সমাধি, দন্ত সমাধি সব দর্শন সেরে আমি আমার গুরুদেবের ঘরে গেলাম। ইনি আমার বাবা। তো বাবাকে দর্শন করুন। বাবার সাথে কিছুক্ষণ কথা বললাম। বাবার জন্য যা কিছু নিয়ে গেছিলাম বাবাকে দেওয়ার পরে সেখানে কিছুক্ষণ বসলাম। বাবার ঘরে বসতে আমার খুবই ভালো লাগে, খুব শান্তি লাগে। বাবাকে পেয়েছি আমি বিয়ের পরে, বিয়ের আগে আমার দীক্ষা হয়নি। বিয়ের পর আমার হাজব্যান্ডের যে গুরুদেব আর কি বাবা, তার কাছ থেকে আমি দীক্ষা পাই। তিনি কৃপা করে আমাকে দীক্ষা দিয়েছেন। তো সমাজবাড়িতে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে নেওয়ার পরে, গুরুদেবের ঘরে অনেকক্ষণ বসবার পরে আমি চলে গেছিলাম শ্রীবাসঙ্গন দর্শনে। সমাজবাড়ির ঠিক উল্টো দিকে শ্রীবাসঙ্গন। তো এই শ্রীবাসঙ্গনে নিত্যানন্দ প্রভুর দর্শন করুন। পাশে দুদিকে রয়েছেন বসুতা জাহ্নবা মাতা। তো শ্রীবাসঙ্গ দর্শন করে চলে আসলাম সমাজবাড়িতে। আবার যখন ভোগ হয়ে গেছিলো এবং ভোগের আরতি চলছে, তো এই ভোগ আরতি যখন চলে সেই সময় বাদিকের দরজার দিকটাতে দেখুন আমার বাবা দাঁড়িয়ে রয়েছেন, মানে গুরুদেব। তো এই দর্শন করলাম। এবার আমরা চলে এলাম সেই মুহূর্তটা যেটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম, সুখদেবের জন্মদিন, আমার ছোট ভাগ্নে। তো তার জন্মদিন। তো এখানে ভোগ হয়ে যাওয়ার পরে সেই প্রসাদ মুখে দিয়ে ওর জন্মদিন পালন করা হলো, প্রসাদী মালা পরিয়ে দেওয়া হলো। দেখুন, ভিন্ন স্বাদের জন্মদিন কিন্তু। আমরাও বাড়িতে কেক তৈরি করি, তবে সে কেক ঘরে তৈরি করা, দোকানের কেক নয়। তো এখানে সেটার ব্যবস্থা ছিল না। তো ভগবানের ভোগের প্রসাদটাই এনে ওকে পাওয়ানো হয়েছিল এবং মালা পরিয়ে দেওয়া হয়েছিল। বাবাজি বৈষ্ণবরা ছিলেন, সবার আশীর্বাদ পেয়ে ওর জীবনটা কিন্তু এই জন্মদিনের দিন ধন্য হলো। বোনদের পরিবার, শ্বশুরবাড়ির সবাই এসেছিলেন। তো আমরা এরপরে জন্মদিন পালন হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে প্রসাদ পেলাম। প্রসাদ পেয়ে নবদ্বীপে বোনদের একটা ঘর আছে, সেখানে আমরা গেছিলাম কিছু সময় কাটিয়ে। তারপরে কিন্তু আমরা মানে আমি একাই গেছিলাম। তো আমি তারপরে বিষ্ণুপ্রিয়া স্টেশনে আবার চলে আসি, সেখান থেকে ট্রেন ধরে আবার আমি ত্রিবেণী এসে কল্যাণী চলে আসি মায়ের কাছে, মানে আমার বাপের বাড়িতে। কারণ আমি বললাম যে এখানে কদিন ধরে আছি। আমার বড় ভাগনা আর ছোটো ভাগনার ছবি দেখুন। এই যে আমরা প্রসাদ পেতে বসে পড়েছি। তো আমরা প্রসাদ পেয়ে নিই, আর এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, ভগবানের কৃপাধন্য থাকবেন। জয় নিতাই।